মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত। যুদ্ধের আশঙ্কা, কূটনৈতিক উত্তেজনা আর শক্তির লড়াই সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে অঞ্চলটি। কিন্তু এই উত্তাপের মধ্যেই নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে ইরান। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বড় এক ধাক্কা আসে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন এক আকস্মিক হামলায়। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই মনে করেছিলেন ইরান হয়তো রাজনৈতিক অস্থিরতায় ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা হয়েছে ঠিক তার উল্টো। নেতৃত্বে আসেন নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ মুস্তাফা খামেনেই। তার অধীনে দেশ জুড়ে তৈরি হয়েছে এক নতুন ঐক্যের বার্তা। রাজনৈতিক বিভাজনের পরিবর্তে রাষ্ট্রের বিভিন্ন স্তরের নেতারা একসাথে দাঁড়িয়ে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন। এ সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য ইরানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব, প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার এবং বিচার বিভাগের প্রধান একসঙ্গে সেই মন্তব্যের জবাব দিয়ে জানিয়ে দেন, দেশের ভেতরে কোনো বড় ধরনের বিভক্তি নেই। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাইরের চাপ শুধু সামরিক নয়, বরং তথ্য ও মনস্তত্ত্বের ওপরও কাজ করছে। তাদের মতে আন্তর্জাতিক মিডিয়া ও প্রচারণা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, তাই সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে শান্তির প্রস্তাবও সামনে আনা হয়েছিল। একটি আন্তর্জাতিক বৈঠকে ইরান কিছু শর্ত তুলে ধরে, যার মধ্যে ছিল বিদেশি সেনা প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এই পুরো পরিস্থিতিতে ইরান স্পষ্ট করেছে তারা সংঘাত চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রস্তুত। যুদ্ধ হোক বা শান্তি, দুই ক্ষেত্রেই তারা নিজেদের অবস্থানে অটল থাকবে। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত বাস্তবতা এখন শুধু একটি আঞ্চলিক বিষয় নয়, বরং বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।